ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে 15 নম্বর পেজের এমসিকিউ এসসিকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউর প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া রয়েছে, আমি কেবলমাত্র সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে প্রকাশের চেষ্টা করেছি। এরপর আমরা সরাসরি এসএকিউর দিকে চলে যাব। সমাস নির্ণয় করা হয় ব্যাস বাক্য অনুসারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সমাসের ব্যাস বাক্য হয় না, এই প্রশ্নটি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু রয়েছে, কাজে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 1-14 দাগে সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে কি নেই? উত্তরের যোগ্যতা নেই। এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। তাহলে এটা যোগ্যতাহীন বাক্য। সকালবেলা জলে আগুন লাগলো, গরু আকাশে ওড়ে, যোগ্যতাহীন বাক্যের দৃষ্টান্ত। পরবর্তী পেজে যখন তখন, যদি তবে এগুলি বাক্যে ব্যবহৃত হয়, জটিল বাক্যে ব্যবহৃত হয়। কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত ঢাক বাজে, এই প্রশ্নটাও কিন্তু অধিকাংশ টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু আসছে। কাজে এবছরের জন্য কর্মকর্তৃবাচ্য কাকে বলে, ভাববাচ্য কাকে বলে এবং কর্মবাচ্য কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসএকিউতে রয়েছে 2-1-1 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে বিরাগীর মতে পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। 2-1-2 অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গেছিল? অপূর্ব তার বাড়ির চুরির খবর সকালবেলা পুলিশে দিতে গেছিল। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে ইসাবের ছেঁড়া জামাটি নিয়ে অমৃত বলে যে অমৃতের বাবা অমৃতকে মারলে তার মা তাকে রক্ষা করবে। এই ছিল খাঁটি জিনিস। পরবর্তী প্রশ্ন 2-1-4 সে প্রতিদিন নদীকে দেখে, সে কে? সে হলো নদের চাঁদ। সে কোন নদীকে দেখে? নদীপ্রীতি বশত নদের চাঁদ স্টেশনের 1 মাইল দূরে অবস্থিত নদীটিকে দেখে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে? না তপনের লেখা গল্প, তপনের লেখা প্রথম দিন নামক গল্পটি ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় যদি ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, সেটাই হবে লেখক মেসোর উপযুক্ত কাজ। পরবর্তী প্রশ্ন 2-2-1 নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে? দেশমাতৃকা বা কথকের প্রিয়তমার মাথার ওপর বছরগুলো নেমে এসেছিল। আমাদের চোখ মুখ ঢাকা, কথা বলার কারণ কি? না সাধারণ মানুষের পরিচয় কোনো দিনই প্রকাশ পায় না, সেজন্য সাধারণ মানুষের চোখ মুখ ঢাকা, বা সেজন্য এমন মন্তব্য করেছেন কবি। তুরিত গমনে আসি, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলে? না সিন্ধু তীরে পদ্মাবতীর 4 জন সখী চারদিকে ছড়িয়ে রয়েছেন। এটা সমুদ্র নিপতি সুতা, পদ্মা, এই রকম দৃশ্য তুরিত গমনে এসে দর্শন করেছিল। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? স্বাধীনতাকামী বিপ্লবী ও পরাধীন দেশবাসীদের জয়ধ্বনি করতে বলেছেন। কাদের? প্রলয় দেবতাদের। পরবর্তী প্রশ্ন বলো ক্ষমা করো কিসের জন্যই প্রার্থনা? ক্ষমতাশালী দেশগুলোর হিংসা, হানাহানি, মনুষ্যত্বহীন কার্যকলাপ বন্ধ করতে এবং শোষণহীন সমাজ গঠন করতে এই প্রার্থনা। পরবর্তী প্রশ্ন বড়রা শিখিয়েছিলেন, কি শিখিয়েছিলেন? বাঁশের কলমের মুখটা ছুচালো করার সঙ্গে সঙ্গে চিরে দেওয়া প্রয়োজন, যাতে কালি চুইয়ে পড়ে।
এই কথাটা বড়রা শিখিয়ে দিয়েছিলেন। সেই আঘাতের পরিণতি নাকি মৃত্যু। কোন আঘাতের পরিণতির মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর হবে এখানে নিবের কলমের আঘাতে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গের কথা এখানে বলা হয়েছে। পারিভাষিক শব্দ কাকে বলে? উত্তর হবে বিজ্ঞান, দর্শন, রাজনীতি বিষয়ে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে পারিভাষিক শব্দ বলে। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এটা অধিকাংশ টেস্ট পেপারের প্রশ্ন, মানে পেজের প্রশ্ন আর কি। কোন কথাটি? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সরল ও স্পষ্ট হওয়া উচিত। এটাই হচ্ছে এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এরপরে নির্দেশক কাকে বলে? বাংলা ভাষায় বচন ও পদের সংখ্যা পরিমাণাদি নির্দেশকারী প্রত্যয় হলো নির্দেশক। যেমন টি, টা, খানা, খানি, গুলি, গুলা, গুলান, পুঞ্জ, রাজি, রাশি, বৃন্দ, গণ এগুলো হলো নির্দেশক। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। যেমন এ বিভক্তি হলো একটি তির্যক বিভক্তি। বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? কেননা একটি বাক্য বা বাক্যাংশকে আশ্রয় করে সমস্ত পদটি গড়ে ওঠে, সেই কারণে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী। কোন বাচ্যে রূপান্তর সম্ভব নয়? উত্তর হবে কর্মকর্তৃ বাচ্যে রূপান্তর সম্ভব নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আপনার কোথায় থাকা হয়? কর্তৃবাচ্যে রূপান্তর করো। আপনি কোথায় থাকেন? ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মৌমাছি, মৌ সঞ্চয়কারী মাছি সমান মৌমাছি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মৌ আর মাছির মধ্যপদ হচ্ছে সঞ্চয়কারী, এটা উঠে গেছে সমাসবদ্ধ পদে, সেই জন্য এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। এটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। তোরা সব জয়ধ্বনি কর। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের পার্থক্য লেখো। সম্বন্ধ পদ বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, আর সম্বোধন পদ পদের সঙ্গে বাক্যের কোনো পদেরই অর্থযোগ নেই। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি স্বতন্ত্র প্রয়োগ নেই, অর্থাৎ বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, অর্থ নেই। অপরপক্ষে অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে, অনুসর্গ অর্থযুক্ত পদ। পরবর্তী প্রশ্ন রয়েছে, টাকায় কত কি না হয় নিম্নরেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ টাকায় এটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে করণ কারকে অন্তস্থ বিভক্তি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।